জেলা পরিষদে তারা তাদের লোক বসায়। নির্বাচন দিতে চায় না, কারণ সিটি কর্পোরেশনে তারা তাদের লোক বসায়। তারা নির্বাচন দিতে চায় না, কারণ ইউনিয়ন পরিষদেও তারা নিজেদের লোক বসানো শুরু করেছে। মাটি না কেটেই কুচুরিপাড়া সরায় দিয়ে 1.5 কোটির উপরে তারা খাল খননের বিল করে ফেলছে। ভোট চাওয়ার সময় তিস্তা মহাপরিকল্পনার কথা মনে পড়ে, ভোট চলে যাওয়ার পরে আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না। সামনে এসে কথা বলছি যে সময়টাতে বাংলাদেশ রাষ্ট্রটা সংস্কার হয়ে যাওয়ার কথা ছিল। যদি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হতো, তাহলে এত দিনে প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেল সরকার গঠনের, এত দিনে সংস্কারের কর্মযজ্ঞ শেষ হয়ে যেত। যে সংস্কারের কর্মযজ্ঞ শপথ গ্রহণের দিন থেকে শুরু হওয়ার কথা, নির্বাচনে 2/3 আসন পাওয়ার পর বিএনপি একেবারে প্রথম দিন থেকেই সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের মানুষেরা গণভোটে অংশগ্রহণ করেছে, বাংলাদেশের মানুষের মতামত দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক দলের মতামত না, বিএনপির মতামত বড় নাকি বাংলাদেশের জনগণের মতামত বড়? জনগণের মতামত যেখানে বড়, সেখানে বিএনপি ক্ষমতায় এসে জনগণের মতামতের ধার ধারে না। বিএনপি নিজেদের যে মতবাদ আছে, নিজের মতো করে দেশ চালাবে, জনগণের মতো করে নয়। তারা নিজের কথার উপরে অটল রয়েছে, জনগণের সাথে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। জনগণের রায়কে তারা এখন আর গ্রাহ্য করে না। শুধু কি তাই? আমরা খেয়াল করে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার এখনো গঠনই হয় নাই। এখনো পর্যন্ত বাংলাদেশে সরকারি তখনও আসে নাই। এই বাংলাদেশে 5 আগস্টের পরে একটা অস্থিতিশীল পরিবেশ চলছে, একটা শূন্যতার পরিবেশ চলছে। যে সময়টাতে বাংলাদেশের মানুষ শোকে কাতর, যে সময়টাতে বাংলাদেশের মানুষ দেশের সংস্কার চায়, সেই সময়টাতেই তারা বাংলাদেশে নির্বাচন চাইলো। অসুবিধা মনে করি না। আপনারা যদি সেই সময়টাতে নির্বাচন চেয়ে থাকতে পারেন, তো ক্ষমতা গ্রহণের 6 মাস পার হয়ে গেছে, এখনো কেন স্থানীয় সরকারের নির্বাচনগুলো আপনারা দেন না? আমরা শুনলাম সরকার গঠন করার পরপরই তারা স্থানীয় সরকারের নির্বাচন দেবে। পরে শুনলাম 6 মাসের মধ্যে নির্বাচন, পরে শুনলাম অল্প সময়ের মধ্যে নির্বাচন। এখন আজকে এসে শুনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন নির্বাচন ইউনিয়ন পরিষদের সেগুলো নাকি দেওয়া হবে আগামী বছরের শুরুতে। সে আগামী বছরের শুরুর কথা বলে সেটা অর্ধ বছরে চলে যাবে। সেটা কখন গিয়ে তারা নির্বাচনগুলো দেবেন তার কোনো এখনো ঠিক ঠিকানা নাই। তারা নির্বাচন কেন দিতে চায় না? কারণ জেলা পরিষদে তারা তাদের লোক বসায়। নির্বাচন দিতে চায় না, কারণ সিটি কর্পোরেশনে তারা তাদের লোক বসায়। তারা নির্বাচন দিতে চায় না, কারণ ইউনিয়ন পরিষদেও তারা নিজেদের লোক বসানো শুরু করেছে। ভাইরা, দেশটা পরিচালিত হওয়ার কথা গণতান্ত্রিক ভাবে, কিন্তু দেশটা গণতান্ত্রিক ভাবে আর নয়। এক দলের কথা মতো দেশটাকে চালানো শুরু করা হয়েছে। এই অগণতান্ত্রিক পথযাত্রায় বাংলাদেশটাকে নিয়ে গিয়ে খাদের কিনারায় দাঁড় করানো হবে। আমরা আর হাসিনার আমলের মতো করে বাংলাদেশের সবকিছুকে দখল করে ফেলা হবে। হাসিনা একটা পাতানো নির্বাচন করত, আর এরা নির্বাচনও দেয় না, প্রশাসক বসায় দিয়ে নিজের দলের লোক দিয়ে কাজ চালায়। আমরা বলতে চাই, এই বাংলাদেশে জনগণের ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের নাগরিক অধিকার, সেগুলো নিয়ে 6-9 করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, আজকে বাংলাদেশে অনেক ধরনের কাজ তারা করার উদ্যোগের কথা বলছেন। দুর্ভাগ্যের বিষয়, প্রকল্প হচ্ছে ঠিকই, কিন্তু সে প্রকল্প কতটা বাস্তবায়ন করা হচ্ছে, কতটা মানুষের কাজে লাগছে, কতটা আসলেই জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে, সেটা নিয়েই সব থেকে বড় প্রশ্ন তৈরি হয়েছে। এখানে এসে জানলাম এই লালমনিরহাটের একটা উপজেলাতে খাল খননের নামে
মাটি কাটা হয় নাই, কুচুরিপানাগুলোকে সরায় দিয়ে খালটা পরিষ্কার করছে, শুধু মাটি না কেটেই কুচুরিপানা সরায় দিয়ে 1.5 কোটির উপরে তারা খাল খননের বিল করে ফেলছে। অত্যন্ত দুর্ভাগ্যের কথা। লুটপাট শুরু হয়ে গেছে, তার বিপক্ষে আমাদেরকে থাকতে হবে। আমরা সরকারকে বলতে চাই, যদি সত্যিকার অর্থে দেশের মানুষের ভালো চাওয়া হয়, তাহলে যেখানে যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে, বরাদ্দের প্রত্যেকটা টাকা সেই কাজে ন্যায্যভাবে খরচ করা হবে। সেই ধরনের বিধান, সেই ধরনের ব্যবস্থা, সেই ধরনের লোকবল, সেই ধরনের সিস্টেম এখানে চালু করতে হবে। ভাইরা আমার, এই কারণে আমাদের দরকার এমন কিছু মানুষজনের, যে মানুষেরা স্থানীয় সরকারের প্রতিনিধি হয়ে আপনাদের হয়ে কাজগুলো করবে। সেরকম একটা ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করছি। যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে আছেন, আপনাদের এই কালীগঞ্জ উপজেলায় আমাদের নাহিদ ভাই আছেন। নাহিদ ভাই আপনাদের প্রতিনিধি হিসেবে সামনের দিনে আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের পক্ষে সবসময় কাজ করে যাবে, সেই ওয়াদা আমরা আপনাদের কাছে রাখতে চাই। ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এতটুকু বলি, অনেক জায়গায় অনেক প্রকল্প নেওয়া হয়, তিস্তা মহাপরিকল্পনার কথা মনে থাকে না। ভোট চাওয়ার সময় তিস্তা মহাপরিকল্পনার কথা মনে পড়ে, ভোট চলে যাওয়ার পরে আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না। আমরা এখনো পর্যন্ত আশাবাদ রাখতে চাই, যারা সরকারে আছেন, আপনারা যদি উত্তরাঞ্চলের মানুষের সাথে ইনসাফ করতে চান, তাহলে উত্তরাঞ্চলের এই 2 কোটি মানুষের জন্য অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এর বিকল্প হওয়ার কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আমরা আর পুরনো বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমরা সামনের এক বাংলাদেশ, যেই বাংলাদেশের নারী পুরুষ, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, ছাত্র শিক্ষক পেশাজীবী, কৃষক শ্রমিক মজুর সকলকে সাথে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। যেই বাংলাদেশের সকলের অধিকার সুরক্ষিত হবে, এমন একটা বাংলাদেশ যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, মানুষেরা সরকারি অফিসে হয়রানির মধ্যে পড়বে না। এমন একটা বাংলাদেশের জন্য জাতীয় নাগরিক পার্টি